ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত। নতুন করে 17 মে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি বাংলাদেশ থেকে নির্দিষ্ট পণ্যসমূহের, বিশেষ করে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানির উপর নতুন পোর্ট নিষেধাজ্ঞা আরোপ করে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, কোমল পানীয়, সুতা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী, কাঠের তৈরি ফার্নিচার ইত্যাদিতে বিধিনিষেধ দিয়েছে তারা। ভারত তাদের দেয়া বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ থেকে কোনো ধরনের আমদানি আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো স্থল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি দিয়ে করা যাবে না। ভারতের সাম্প্রতিক বাণিজ্য নিষেধাজ্ঞা বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন বাণিজ্য বিশ্লেষকরা। তারা বলছেন, এই পদক্ষেপটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থলবন্দরগুলোতে বাংলাদেশের পণ্য প্রবাহকে সীমাবদ্ধ করেছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ শুধু পোশাক খাতে প্রতি বছর যে $47 বিলিয়ন বাণিজ্য করত, ভারতের এই নিষেধাজ্ঞায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ডে আঘাত আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এর আগে চলতি বছরের 8 এপ্রিল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। ভিসা ইস্যুতেও কঠোর অবস্থান নেয় দেশটি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা ও বিকল্প বাণিজ্যিক রুটের সন্ধান অত্যন্ত জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।